যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা না বলতে সবার প্রতি বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তার ভাষা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যদি খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় না করে যেতে পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে। কান্না আসছে, এই চোখের পানি পড়ছে। আমরা যেন মরার আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধই করি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের মায়েদের পাশে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আমরা আমাদের এই যে ভাইদের এখানে কিছুদিন আগেই এখানে যত আমাদের ভাইয়ের, আসলে আমরা এটাই শব্দটা কোনোদিন বলতে পারি না যে এই লাশগুলো বেওয়ারিশ লাশ, কোনোদিনও না। এটা হয়তো আমাদের সীমাবদ্ধতা যে আমাদের ভাইদের পরিচয়টা আমরা এখনো বের করতে পারিনি, কিন্তু তাদের প্রত্যেকেরই ওয়ারিশ আছে এই বাংলাদেশে। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আমাদের এই ভাইদের ডিএনএ যে স্যাম্পল এটা অলরেডি নেওয়া হয়েছে, এটার প্রসেসিং এর কিছুটা সময় লাগে, এটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাব। কিন্তু এই স্যাম্পল আমরা পাই, আমাদের ভাইদের আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা এক বিষয়। কিন্তু যেই খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে। আগে খুনি হাসিনার বিচার হতে হবে, আগে খুনগুলোর এই হত্যাগুলোর বিচার হতে হবে, তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছুর চিন্তা করবে। মঙ্গলবার সকাল 10টার দিকে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারতের পর তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল কর্মেও ওই নির্বাচনের কথা না বলে। দ্রুত আওয়ামী লীগ সভাপতির বিচার চেয়ে সার্জিস আলম বলেন, এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণেই, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।